তো এইখানে আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি এই যে আলু কেটে নিয়েছি, আলু ভাজি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তা আমি শুধু আলু ভাজি করব আর ডিম ভাজি করব। সকালকে নাস্তা হয়ে গিয়েছে, ছোট মেয়ে খেয়ে স্কুলে চলে গিয়েছে। তা আমি এখানে শুধু আলুটাই ভাজি করব, আর এখানে যে পেঁয়াজ রেডি করে রেখেছি, কাঁচামরিচ, ডিম ভাজি করব। যেহেতু আমাদের খাওয়াটা এক বেলায় পড়বে, আজকে আমরা বাসায় থাকবো না, এবং কোথায় যাব সঙ্গে থাকুন, তাহলে দেখতে পারবেন। এইখানে এই যে আলু ভাজিটা হচ্ছে, আমি একদম সুন্দর ঝরঝরা করে কিন্তু ভেজে নেব। আর রান্নাঘরে এত গরম, দাঁড়ানো যাচ্ছে না গরমে। তো এখানে আলু ভাজিটা হতে থাক, আমি এই পাশে ঘরটা একটু গুছিয়ে নেব। যে এই রুমে সব এগুলো মুছে নেব, বক্সগুলো। এটা একটা ছোট্ট রুম, এটা আমি স্টোর রুম হিসাবে ব্যবহার করি। এই পাশে একটা আলনা আছে। তো এখানে যে ডিম ভাজি করে নিচ্ছি, এই পাশে যে আলু ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখানে আমি যে ডিম ভাজি করে নিচ্ছি, এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেকটা ওর দিয়ে দিলাম। একটু কড়া করে ভাজি করব, একদম মুচমুচা করে, একটু কড়া করে এইভাবে ভাজি। ডিম ভাজিটা আমার ছোটো মেয়ে খুব বেশি পছন্দ করে, ওই জন্য আমি একটু কড়া করে মুচমুচি করেই ভাজিটা করে নিলাম। তো এখন আমি পিস পিস করে কেটে নেব। তো এখানে আমি এই যে ডিম ভাজিটা নামিয়ে নিলাম। তো প্রচুর পরিমাণ গরম পড়ছিল বাহিরে। এখন দেখতে দেখতে আকাশে মেঘ হয়ে গেল, অনেক মেঘ হয়েছে। মনে হচ্ছে হয়তো বা বৃষ্টি আল্লাহ দিলে হতে পারে, আল্লাহ যদি চাই। তারপরে তো রেডি হয়ে এই যে চলে এসেছি। এখন আমরা কাটাইখানার মোড়ে দাঁড়াই আছি। এই যে আমাদের ড্রাইভার সাহেব চলে এসেছে। তারপরে তো এই যে এখানে চলে এসেছি কেক স্ট্যান্ডে, এখান থেকে যে কেক কিনে নিলাম। তারপরে তো আমাদের এই যে কেক নেওয়া হয়ে গিয়েছে, আমরা এখন এই যে বাহিরে চলে যাচ্ছি। এখানেও কিন্তু অনেক কিছু আছে। মিনা বাজারে ঢুকে পড়েছি। তো মিনা বাজারে যে এই পাশে অনেক কিছু পাওয়া যায় এখানে। আমরা এই যে বাড়িতে চলে এসেছি। আজকে আমার ইফরাত বাবার জন্মদিন। সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য, 1 বছর পূর্ণ হলো। হ্যাপি বার্থডে টু ইউ বাবা, হ্যাপি বার্থডে বাবা, বাবা হ্যাপি বার্থডে। এই যে আমাদের ইফরাত বাবা, দেখি বাবা কি হ্যাপি
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। অল্প একটু পেটে ভরে এটা কোন দেয় কি না না না, হ্যাঁ অল্প বিসমিল্লাহ, অল্প অল্প একটু মুখে ঠেকা খালি। মেলা তো ও খাবে, ও এটা না ক্রিম খাওয়ানোর দরকার নাই, অল্প তো অল্প 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 হাত লাগবে ছাট ছাট আরিয়ান এদিকে তাকাও। আব্বু, আব্বু, আরিয়ান হাত দিয়ে দিছো। এখন বাড়ি করা ফেলবে বড় না এই বান্দারিতে লাগা চলে গিয়ে কি খাচ্ছ তুমি, কেক খাচ্ছ? তা আমাদের এখন এই যে খাওয়া দাওয়া, রাত্রের খাবার খাবো আমরা। এখানে যে ডিম ঘোনা করেছে, এখানে আলু ভাজি করেছে, আর এখানে যে দেশি মুরগির গোশ রান্না করেছে, আর এখানে আমার মার হাতের স্পেশাল কালাইয়ের ডাল, মাসকালাইয়ের ডাল। এই ডালটা কিন্তু অনেক মজা হয় আমার মার হাতের এই ডালটা। তারপরে এখানে যে গ্রামের বাড়ি, সব কিছু একটু এলোমেলো আছে। আর এখানে যে গোশ রান্না করেছে, গরুর গোশ রান্না করেছে। জাস্ট গোশের কালারটা না একদম মাশাল্লাহ। সকালবেলায় রুটি খেতে কিন্তু সেই মজা হবে এই গোশের ঝোল দিয়ে। আর এখানে যে ভাত, এক গামলা ভাত। তো আমরা এখন খাবার দাবারটা শেষ করে নিই। তারপরে এখানে এই যে 2টা তরমুজ আছে, দেখি আমি উঠাইতে পারি কিনা। না, পারছি। মাশাল্লাহ, একদম লাল টকটকা কালার, একদম সেই লাল টকটকা, খেতে অনেক মজা হবে। তো এখন সকালবেলায় এই যে উঠে পড়েছি। অনেক সুন্দর বাতাস হচ্ছে, ঠান্ডা বাতাস। আর এই বাতাসে যে এখানে ছাগলের বাচ্চাগুলি ঘুমাচ্ছিল মার সাথে। রাত্রে আর ক্যামেরাটা অন করা হয়নি। চলে যাব আমরা, মেয়ের কোচিং আছে। এখানে সব বসে আছে মানুষজন, জমি চাষ করছে যে পার্টিলারে তো বলে এটারে। মাঠে এখন মাঠ ফাঁকা। আমার ইফরাত বাবা যে উঠে পড়েছে, ওর বাবার কোলে বাতাসে দাঁড়িয়ে আছে। এত সুন্দর বাতাস হচ্ছে না, ভালো লাগছে সকালের পরিবেশটা। কিন্তু একটু পরে আবার কিন্তু অনেক গরম শুরু হবে। ঠান্ডা লেগে গেল, ঠান্ডা তো লেগেই আছে। বাতাস, কালকে আসছি। হ্যাঁ, এই যে ইফরাদের জন্মদিন ছিল, ওই জন্য আসা। এটা যে ভাইয়ের ছেলে। তো সকালবেলায় এই যে নিশি এখানে চাইলের রুটি বানাচ্ছে, আলু চাউলের রুটি। আর এখানে যে মাছ এঁকে নিচ্ছে। এখানে যে গমের রুটিও বানিয়েছে। আমার ছোটো ভাই আবার চাউলের রুটি খায় না, আর আমার মেয়েদের খুব পছন্দ। কারণ কালকের গোশ আছে, অনেকখানি গোশ আছে, যেন অনেক গোশ রান্না করছিল। এখন এই যে সব রুটি দিয়ে সকালকের নাস্তা করা হবে না রে নিশি। তো বাইরের আবহাওয়াটা কিন্তু অনেক ভালো লাগছে। আবহাওয়াটা মেঘলা মেঘলা, তামাক পোড়ানো হয়ে গিয়েছে যে তামাকের ঘর। এই ঘর এখন বৃষ্টি হলে ভেঙে ফেলবে। নাস্তা শেষ করে হাঁটতে হাঁটতে পাশে চলে আসলাম বাগানের এই সাইডে। ছোট ভাই কাজ করছে।
ওই পাশে ওইগুলা কি রে রাজু, কি ওইগুলা? কি আমার এগুলা হচ্ছে মরিচের চারা না? এটা কি আমাদের লাগানোর জন্যে না? বিক্রি করা যাবে? এই যে মরিচের চারা। কাঁঠাল খাওয়ার মতো হয়নি। ছোট তাই ভালো লাগে, বেশি বড় হলে ভালো লাগে না। এই পাশে চলে আসলাম, এই যে কাঁঠাল গাছ। আরে কত উপরে কাঁঠাল! এই কাঁঠালই রান্না করলে ভালো লাগে, ছোট ছোট সাইজের। এই যে হ্যাঁ, খাওয়ার মতো হয়েছে তো, খাওয়া যাবে, কিন্তু সময় নাই তো। এই পাশে আর একটা কাঁঠালের গাছ। আম ওই যে আছে গাছে, তো দেখা যাচ্ছে না ওই পাতার মধ্যে। আম আম কাঁচা আম খাবে বলে রিমঝিমা রোহানি, তাহলে তো এই গাছ থেকে পারতে হবে। এই গাছটায় অনেক কাঁঠাল আসে, এবার তো কাঁঠাল আসেনি মনে হচ্ছে। এই গাছে নাই, এই গাছটায় আসছে ছোট ছোট, বড় হয়নি এখনো। ওই গাছটাতে কাঁঠাল, এক গাছে কাঁঠাল আসছে, ওইটাই খাই শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ। কাঁঠাল অত বেশি খাওয়া হয় না। এই যে কাঁচা আম, আমরা এখান থেকে কাঁচা আম পারবো খাওয়ার জন্যে। মাঠ এখন একদম ফাঁকা। কাঁঠালের এঁচড় রান্না করলে অনেক মজা লাগে, কিন্তু থাকবো না, সময় নাই। পরে যদি কখনো আসা হয় তখন আবার খাওয়া হবে কাঁঠালের এঁচড় দিয়ে রুটিয়ে। তো আজকে সময় নাই, চলে যাওয়া লাগবে। এবার এই পাশে একটু আসলাম, বাগানের এই সাইডে। গ্রামে ঠান্ডা, শহরে শুধু বিল্ডিংয়ের মধ্যে থাকা হয়। গ্রামে প্রাকৃতিক দৃশ্য, ঠান্ডা আবহাওয়া, ভালো লাগছে। এই পাশে একটা, এখানে আছে একটা লেবু গাছ, লেবু আসছে সব ছোট ছোট, বড় হয়নি এখনো।